বাবা সল্টেস, কয়দিন থেকে দেখিচ্ছি তোমার মনটা খুব খারাপ, লেখাপড়ায় আগের মতো মনোযোগ নাই। কি হয়েছে তোমার? এরকম করলে তো রেজাল্ট খুব খারাপ হবে। স্যার, আপনি ঠিকই ধরেছেন। আসলে আমার মনটা খারাপ। আমার আপন চাচা বেশ ধনী মানুষ ছিল। তার বেশ কয়েকটা কোম্পানি ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি একইবারে ধ্বংস হয়ে গেলেন। এখন একইবারে পথের ফকির পাগল হয়ে গেলেন। হাসপাতালে চিকিৎসা নেওয়া রাখতেছে। তাকে নিয়ে আমাদের পুরো পরিবার অনেক টেনশনে আছি স্যার। ওহো, খুবই দুঃখজনক ঘটনা। বাবা চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। স্যার, একটা কথা বলুন তো, একজন সফল মানুষ হঠাৎ করে এভাবে ধ্বংস হয়ে যায় কেন? বাবা সল্টেস, শোনো, পুরুষদের ধ্বংসের কারণ 8টি। 1. নিশয় আসক্তি, সিগারেট, মদ, জুয়া সহ আরও অনেক নেশার বস্তু রয়েছে। আর যাবতীয় নেশা হারাম। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না। নেশা সম্পর্কে তিনি এই আয়াতটি নাজিল করেছেন। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর, কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা পুরুষদের জন্য। আল্লাহ এই দুই রঙের কাপড়কে নিষেধ করেছেন। 3 নম্বর, পুরুষ হয়ে সোনা ব্যবহার করা ও সম্পর্কে ইবনে মাজাহ, আবু দাউদ হাদিস রয়েছে। 4 নম্বর, যেসব পুরুষ নারীদের সাজসুজ অনুকরণ করে, নাক কান ফোড়ানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করেন, পুরুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ স্বরূপ এটাও রয়েছে। আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসে। 5, সিল্কের পোশাক বা রেশমের পোশাক পরিধান করা। 6, পুরুষের টাকনুর নিচে পোশাক পরা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জাহান্নামী পুরুষের লক্ষণ। 7 নম্বর, ইচ্ছাকৃতভাবে জামাত সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায়ের অলসতা করা। কেননা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। সর্বশেষ 8 নম্বর, সৃষ্টি সংযুক্ত রাখতে না পারা, গান বাজনা মিউজিকের সাথে কিন্তু লিপ্ত থাকা। এ বিষয়ে পবিত্র কোরআনে মজিদে উল্লেখ রয়েছে। কোনো চোখ অনুকরণ এর প্রত্যেকের হিসাব দিতে হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 36। এখন তুমি হিসাব করে দেখো তো, বা তোমার চাচার মধ্যে কি কোনোটি আছে নাকি? স্যার, কি আর বলবো আপনাকে। আমার চাচা আগে ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় ইসলামী নিয়ম কানুন মেনে চলতো। কিন্তু যখন থেকে অনেক টাকা পয়সার মালিক হলো, তখন থেকে তিনি ইসলাম সরে আসলেন। এবং আপনি যে 8টি বৈশিষ্ট্য বললেন, প্রায় সবগুলো তার মধ্যেই ছিল। এখন আমি বুঝতে পেরেছি স্যার, এগুলো মনে গেল। তুমি তাকে গিয়ে খুব ভালোভাবে বুঝাও যে 8টা বৈশিষ্ট্যের একটাও যদি থাকে তাহলে সে পুরুষের জন্য ধ্বংস অনিবার্য। যেহেতু আর মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে, তাকে ছেড়ে দিতে বলো, ইনশাআল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক পথে ফিরে আনার জন্য। আপনি আমার চাচার জন্য দোয়া করবেন স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হলো সেগুলো কোনো না কোনো আমাদের মধ্যে আছে ইচ্ছাকৃতভাবে। এমনকি অশান্ত ও বৈশিষ্ট্যগুলো লালন পালন হয় আমূল। এই ব্যাপার মূলত আমরা সচেতন হই, তা না হলে ইহকাল ও পরকালে অনেক কষ্ট অপেক্ষা করছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ইসলামিক ভিডিও শেয়ার করে ইসলামের আলো ছড়িয়ে দিন। আপনিও ভূমিকা রাখতে পারেন ইনশাআল্লাহ।